নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। লিচুর সন্দেশ, ঠিকই শুনেছেন, সামার স্পেশাল লিচুর সন্দেশ। লিচু আমরা সবাই কিন্তু খেতে খুব ভালোবাসি, আর এই লিচু দিয়ে যদি একটা সুন্দর সন্দেশ বানানো যায় আর সেটা যদি ভীষণ ভীষণ ইয়ামি খেতে লাগবে, চলুন আমরা দেখব এই লিচুর সন্দেশ কি করে আপনি তৈরি করতে পারবেন। আপনার হাতের কাছে যা যা কিছু আছে সব কিছু দিয়েই এটা নিমেষে তৈরি হয়ে যাবে। খুব বানানোটা সোজা, জানেন তো, সেই জন্যই আমি আপনাকে বললাম। আর আপনি না আমার মতন এই ভুলটা করবেন না। এই এত অল্প বানিয়েছিলাম বলে সবাই আবার আবদার করছে আবার বানাতে হবে, তাই আবার লিচু এসেছে শুধুমাত্র এই লিচুর সন্দেশ তৈরি করবার জন্য। তাই যখন বানাবেন মাথাপিছু প্রত্যেকের জন্য বেশ কিছুটা করে বানান, তাহলে আর আপনাকে আবারও তাহলেও অনুরোধ আসবে যে আবার বানান। এইরকম না টাটকা লিচু লাগবে। এই লিচু একটু রাখলেই দেখছেন তো কেমন কালো কালো হয়ে যাচ্ছে। তো এই রকম লিচু নিয়ে আমরা এটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি এই রকম এক বাটি লিচু নিয়েছি। এই লিচুগুলোকে ডিসিড করে নিয়েছি, বীজটা বার করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এখানে পেস্ট করবার সময়তে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। লিচুটা ভীষণ মিষ্টি ছিল, একটু খেয়ে দেখে নেবেন। যদি খুব টক থাকে তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। আর আমি অল্পই নিয়েছি কারণ আমার ছানাটাও অল্প। আমি এখানে 500 মিলিলিটার দুধের ফুল ফ্যাট ক্রিম মিল্ক, কিন্তু আবারও বলছি, যেটা ফুল ফ্যাট মিল্ক, একদম গরুর দুধ যেটাকে পাওয়া যায় প্যাকেটে, সেই দুধ দিয়ে আমি ছানা করেছি। ছানা কি করে তৈরি করবেন মিষ্টির দোকানের মতন, মিষ্টির জন্য বা ছানার ডালনার জন্য, সেটা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই আপনার বা আমার সময় নষ্ট করিনি। একবার সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। এইভাবে আমরা হাতের তালুর সাহায্যে ছানাটাকে ডলে ডলে একদম এই ছানার যে ক্রাম্বল ব্যাপারটা সেটাকে দূর করে দেবো। সেটা যখন মাখনের মতন নরম হয়ে যাবে, আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, 4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে ভালো করে আমরা এটাকে ছানাটাকে ডলে একটা সুন্দর মন্ড পাকিয়ে নেব। এখানে কর্নফ্লাওয়ারটা আমরা কেন দিলাম বলুন তো? ছানাটা যাতে এটা ভালোভাবে সন্দেশে পরিণত হয় তার জন্য কিন্তু দিলাম, একটা বাইন্ডিং এজেন্ট বলতে পারেন। আমরা এখানে আয়রন কড়াইতেই এটা তৈরি করব। এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করবেন। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, লিচু আর এই ছানা এই পরিমাণটা যেন এই রকম সমান সমান থাকে, না হলে ছানা ছানা খেতে লাগবে বা নর্মাল সন্দেশের মতন খেতে লাগবে, লিচুর স্বাদ আপনি পাবেন না। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে সামান্য জল দিয়ে এই লিচুর পেস্টটা দিয়ে দেবো। একটু ভালো করে একটু জুম করেও দেখতে পারেন, আমার এই লিচুর পেস্টের মধ্যে একটু ছোট্ট ছোট্ট লিচুর চাংস আছে। লিচুটা কিন্তু একবারে পেস্ট এরকমভাবে লিকুইড হয়ে যাবে না, একটু একটু চাংস কিন্তু থাকবে, আর সেটার জন্যেই এটা আরও বেশি ভালো লাগবে। তবে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব লিচুটাকে একদম মন্ডে পরিণত করতে। এবার আর কি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকুন। দেখুন একটা লিকুইডে পরিণত হয়েছে। আমি কোনো অংশকেই কেটে বাদ দিয়ে দিইনি, শুধুমাত্র একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে আপনি বোর হয়ে যাবেন দেখতে দেখতে, কাহাতো খুন্তি নাড়া দেখতে ভালো লাগে। তো এইভাবে নাড়তে নাড়তেই দেখবেন একদম এই লিকুইডটা ক্রমশ সেমি সলিড, তারপর এটা সলিডে পরিণত হয়ে যাচ্ছে। একদম আপনি যেরকমভাবে আটার মণ্ডটা তৈরি করেন রুটি মাখার মতন, সেই রকমভাবেই এটা তৈরি হয়ে যাবে। একদম কড়াইয়ের গাটা ছেড়ে দেবে। আপনি এরকম নাড়তে নাড়তে বারবার স্ক্র্যাপ করে করে মাঝখানটায় নিয়ে আসবেন। এইভাবেই কিন্তু নাড়তে হবে, ক্রমশ নাড়তে হবে। আপনি যদি মনে করছেন যে এটা একটুখানি একটু স্লোভাবে দেখবেন, তাহলে স্পিডটা কমিয়ে নিয়েও দেখতে পারেন, আপনি জুম করেও দেখতে পারেন, ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন নর্মাল সাদা ধপধপে এই কালারটা কিন্তু আসবে না। লিচুটা যখন পেস্ট হয়ে যাবে তখন হালকা এইরকম একটা কালার, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেমন লিচুর একটা অফ হোয়াইট সাদার মধ্যে যখন আপনি লিচুর ভেতর দিকের যে একটা কালার থাকে সেই টাইপের কালার কিন্তু হালকাভাবে চলে আসবে। আর এটা একটু স্টোর করে রেখে খাবার জন্য এটাকে একটু বেশি করে পাক দিন। যেহেতু ফলের রস, তাই এর মধ্যে যতই চিনি দিই না কেন একটু টক ভাব তো থাকবেই, অ্যাসিডিক ব্যাপার একটা থাকবে। তাই জন্য একটু বেশিক্ষণ ধরে রান্না করুন, তাহলে আপনার সন্দেশটা বেশ 2 দিন 3 দিন রেখে খেতে পারবেন। কিন্তু তবে অবশ্যই ফ্রিজেই রাখতে হবে। আর এটা অপূর্ব স্বাদের। ওই যে বললাম, আবার কিন্তু বায়না এসছে বাড়ির লোকে, সবাই বলছে এটা এত কম কেন
কেন বানানো হয়েছে, যে এটা কেন আর একটু বেশি বানায়নি। আসলে না আমার কাছে সেদিনকে অতটা লিচু ছিল না। আমাদের কিন্তু ডান হয়ে গেছে, একদম মন্ডের মতন এটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে এইভাবে একটা থালার মধ্যে, আমি তো ঘি খাই না, আপনি ঘি ব্রাশ করে নিন বা একটু হালকা তেল ব্রাশ করে নিন, আর স্টিলের থালা বা এরকম কোনো থালায় ঢালুন। ঢালার পর এরকমভাবে স্প্রেড করে দিন, একদম সমান একটা ফ্ল্যাট সারফেস তৈরি করে দিন। ভালোভাবে কড়াইটা চেঁচে চেঁচে নিয়ে নিন। প্রচুর সন্দেশ দেখবেন লেগে আছে কড়াইয়ের গায়ে, তো এইভাবে চেঁচে নিন যতটা সম্ভব চাঁচা যাচ্ছে। তো এইভাবে নেবেন যেন আপনার সন্দেশটা পুড়ে না যায়। আমার নাড়তে নাড়তে সাইডের অংশটা একটু লেগে লেগে যাচ্ছিল, আমি থালাটায় গ্রিস করতে গিয়েই এটা লেগে যাচ্ছিল। এইভাবে আমরা এটাকে একটু ঠান্ডা করতে দেবো। আপনি ফ্রিজেও রাখতে পারেন, ওভারনাইট এভাবেও রাখতে পারেন। এবার দেখুন আমার ঠান্ডা করা হয়ে গেছে, আর আমি পরের দিন আপনাকে সকালবেলায়, রাত্রে তৈরি করেছিলাম, পরের দিন সকালবেলায় ফ্রিজ থেকে বার করে আপনার সামনে এটাকে এইভাবে কাট করছি। আমি ইচ্ছা করলে একটু ছোটো ছোটো টুকরো করতাম, কিন্তু না, সত্যি কথাই ছোট টুকরো করলাম না। এই লিচুর সন্দেশ আমি এইভাবে প্রথম, আপনি আমাকে বলুন তো, আপনি এর আগে কখনো খেয়েছেন এই লিচুর সন্দেশ? আমি কিন্তু বা আমার বাড়ির লোকেই প্রথম করলাম আর প্রথমেই খেলাম, অপূর্ব লেগেছে আমাদের। আর অবশ্য করেই আমার এই প্রথম প্রয়াস কিন্তু একবারেই সফল হয়েছে। অবশ্য করেই আপনিও যদি এই রেসিপিটা ফলো করেন, আপনার ছানা যদি টাটকা হয় আর লিচুর রসটা তৈরি করে কখনোই ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গেই রান্না করবেন। আমি একটুখানি দেখতে ভালো লাগবে বলে চেরি দিয়ে গার্নিশ করছি। পাশের লিচুটা একদম কালো হয়ে গেছে, একটু গরম লেগে গেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। ভেতরের লিচুটা কিন্তু অবশ্যই ভীষণ ভালো আছে। এই সন্দেশটা যদি একবার কোনো গেস্টকে খাইয়েছেন, তিনি আর কোনো মিষ্টি বাইরে থেকে কেনা এনে আপনার কাছে চাইবেন না, তিনি বারবার বলবেন এই মিষ্টিটাই খাওয়াতে। তাই আর দেরি কেন, তাড়াতাড়ি করে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।